হকার উচ্ছেদের সমস্যা নিয়ে কোচবিহারের সদর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন কোচবিহার ফুটপাত ব্যবসায়ী সমিতি। তাদের বক্তব্য, বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করা চলবে না। গত 2014 সালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিধানসভায় আইন পাশ হয়। সেই আইন অনুযায়ী ফুটপাতের 1/3 ফুটপাত ব্যবসায়ীদের জন্য ছাড়তে হবে। সেই নির্দেশও বর্তমানে মানা হচ্ছে না। সেই সাথে তাদের আরও বক্তব্য, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন 1 মাসের মধ্যে কোনো হকার উচ্ছেদ করা হবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি হকার উচ্ছেদ করা হচ্ছে প্রতিনিয়ত। উচ্ছেদ বন্ধ না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। অনেক ভালো হতো। জায়গা দিয়ে যায়, সীমিত মতো জায়গা দেয়, যারা আমরা করে ওদের আইনে দাবি চলবে, ওদের সীমিত জায়গা দিয়ে আজকে বাচ্চাদের আমরা তো জামা কাপড় পরতে পারি না, বাচ্চা কাচ্চাদের তো যোগ্য করে জামা দিতে হবে। এই পূজার মধ্যে বর্ষাকালের মধ্যে আমরা কি কামাই করবো না? বাচ্চাদের মুখে ভাত দিব না কেন জামা কাপড় দিব না পড়াশোনা করে দেবো? আমাদের তো দেশের মধ্যে কোনো পড়াশোনা তো এখনো হয় না। গরিব মানুষের মধ্যে সব কিছু হারিয়ে গেছে। সরকার কি আমাদের করছে? সরকার বলতেছে আমরা গরিবকে দেবো, গরিবকে কি গরিবকে দেখতেছে সরকার? কি চাচ্ছে না? আমরা চাচ্ছি, আমরা ফুটপাত যতটুকু ব্যবসা করছি আমাদের তো সেফ সাইড একটা বলতে পারে, সরকার বলতে পারে তোমরা একটা আইন অনুমোদন যেটা একটা সেফ সাইড হয়ে ব্যবসা করুন। ব্যবসা করে তারপরে যদি আপনারা যদি বেশি এখন সেটা আমার প্রশাসন যে কাজটা করবে এটা কিন্তু তোমরা কিন্তু মানে যে কোনো একটা পস্তায় যাবে। তোমাদের যতটুকু ব্যবসার সিদ্ধান্ত নিব তো সেই জায়গার মধ্যে তোমরা যতটুকু ব্যবসার জায়গা আছে অতটুকু করুন, যে সে জায়গাটা অসুবিধা করবেন না। সেই কথাটা বলতে একবার যে ভেঙে ঘুরিয়ে দিবে তার একবার পাতার চালা বন্ধ থাকবে না, ছাতা বন্ধ যাবে না। হাইটে যদি বৃষ্টির পরে বৃষ্টি ছাতা যদি না থাকে তাহলে আমরা কী করবো? উচ্ছেদ করা চলবে না, বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। রাজ্য সরকার জবাব দাও। লাঠি মারা চলবে না। বিহার সহ গোটা পশ্চিমবাংলায় হকার উচ্ছেদ শুরু হয়ে যায়। হকারদের বিক্ষোভের মুখে পড়ে এবং জনসাধারণের প্রতিক্রিয়ার সামনে পড়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, 27 তারিখে ঘোষণা করেন 1 মাস তিনি সময় চেয়ে নিয়েছেন যে 1 মাসের মধ্যে তিনি হকার উচ্ছেদ করবেন না। অথচ 2 দিন পরেই দেখলাম যে গোটা পশ্চিমবাংলা সহ কোচবিহারেও একই সঙ্গে হকার উচ্ছেদ বুলডোজার দিয়ে সমস্ত দোকানপাট গুড়িয়ে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় মহিলারা পুরুষরা কান্নায় ভেঙে পড়েছে। এই বর্ষার দিনে তারা কি করে সন্তান সন্ততিকে খাওয়াবেন? মুখ্যমন্ত্রী গরিব মানুষের চোখের জলের মূল্য তার কাছে নেই। আমরা হকাররা হতবাক হয়ে গেছেন। মুখ্যমন্ত্রী নিজে নির্দেশ দিয়েছেন 1 মাস তিনি হকার উচ্ছেদ করবেন না, অথচ 2 দিন পর থেকেই তিনি সমস্ত দোকানপাট গুড়িয়ে দিয়েছেন। আমরা হকার সংগ্রাম সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত নাকচ করার অর্থাৎ মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি। অন্যদিকে হকাররা কিন্তু বেআইনিভাবে ফুটপাতে ব্যবসা করছেন না। আপনারা জানেন 2014 সালে হকার সমস্যার সমাধানে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিধানসভায় একটি আইন পাশ হয়। সেই আইনে পরিষ্কার আছে যে হকারদের ফুটপাতের 3 ভাগের 1 ভাগ অংশ ফুটপাত ব্যবসায়ীদের ব্যবসার জন্য ছেড়ে দিতে হবে। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে কোনো সরকার হকার উচ্ছেদ করতে পারবে না।
এই আইন কিন্তু বিধানসভায় পাশ হয়েছে, অথচ আমরা দেখছি সরকার আইনকে তোয়াক্কা না করে ফুটপাত ব্যবসায়ীরা নাকি দখলদারি, তারা নাকি জোর করে দখল করে আছে। যে মানুষগুলি জীবন জীবিকার জন্য সৎভাবে ড্রেনের উপর বসে কষ্টসাধ্য জীবন সংগ্রাম করছে, ড্রেনের উপর দুর্গন্ধের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে একটা শেডের নিচে বসে তারা কিভাবে ফুটপাতে ব্যবসা করছে। আপনারা কি চাচ্ছেন? ফলে আমরা চাইছি যে ভেন্ডিং জোন করে, যে প্রশাসনের পক্ষ থেকে যে ভেন্ডিং জোন 5টা জোন করে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে, সেটা হকাররা ব্যবসায়িক জায়গা না বলে সেখানে তারা যেতে পারবে না। ফলে আমাদের বক্তব্য হলো, তাহলে প্রশাসনের পক্ষ থেকে হকার প্রতিনিধি, পথচারী, বিশিষ্ট নাগরিকদের নিয়ে কমিটি করে তাদের মতামতের ভিত্তিতে হকার সমস্যার সমাধান করতে হবে। 2 নম্বর হলো 2014 আইন অনুযায়ী হকারদের ফুটপাতের 1 অংশ, 3 ভাগের 1 অংশ হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সেইটা ঠিক করে তাহলে আপনারা কি করবেন? আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আরও যাব। আপনার নামটা বলুন। আমার নাম জ্যোতিকা নাথ, এই হকার ব্যবসায়ী সমিতি আমি পক্ষে।